السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিলে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাতার তাজ শামসুল হিদায়াত নুরুল হিদায়াত
সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নং আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের আলোকে আমরা মুফাসসিরিনে কেরামদের তাফসীর থেকে এবং হাদিস থেকে আমরা একটু ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হাবিব আমি আপনাকে তামাম আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কাকে? আমাদের নবীকে। আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে তামাম আলমের জন্য রহমত হিসেবে কি করেছি? প্রেরণ করেছি। দেখেন, একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যায়, আল্লাহ তাআলা তার নিজের শানে যে শব্দটা ব্যবহার করেছেন, তেমনিভাবে তার বন্ধু হাবিবের শানেও সেই শব্দ ব্যবহার করেছেন। কি? আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম আয়াতেই বলতেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্রই তারই জন্য যিনি তামাম আলমের রব, সৃষ্টিকর্তা। এখানে আল্লাহ তার নিজের কথা বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা যাহা কিছু আমরা বলি একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি তামাম আলমের জন্য কি রব, তামাম আলমের সৃষ্টিকর্তা, তামাম আলমের পালনকর্তা, তামাম আলমের রিজিকদাতা। কথা বোঝা যায়? তামাম আলমের কি সৃষ্টিকর্তা, তামাম আলমের পালনকর্তা, তামাম আলমের কি রিজিকদাতা। তো যেই শব্দ আল্লাহ তাআলা নিজের শানে ব্যবহার করেছেন আলামিন, তেমনি একই শব্দ তার বন্ধু হাবিবের সাথে ব্যবহার করেছেন, শানে ব্যবহার করেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একই শব্দ, আলামিন শব্দ আল্লাহর শানে তিনি ব্যবহার করেছেন, আবার একই আলামিন শব্দ কার সাথে? বন্ধুর শানে ব্যবহার করেছেন, তামাম আলম। তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন যে আল্লাহ তাআলা যে আমাদের নবীকে রহমত হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন, তো কেউ যদি এই রহমতকে অস্বীকার করে, কি করে? কি করে? অস্বীকার করে। রহমত কি করে? অস্বীকার করে। তাহলে তার জন্য আল্লাহ তাআলা যদি কেউ যদি এই রহমতকে অস্বীকার করে, সেই ব্যক্তি ইহকাল এবং পরকাল, ইহকাল এবং কি পরকাল, মানে আলমে বর্জক কবরের জিন্দেগি, ইহকাল এবং পরকালে দুইটাতেই সে ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এ রাহমাতাল লিল আলামিন মানে নবীকে বোঝানো হয়েছে, যে কেউ যদি এই নবীকে কি করে? অস্বীকার করে। কেউ যদি অস্বীকার করলো, সে এই ইহকাল এবং পরকাল উভয় জগতে কি গ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। আর এই আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বীকার করে নাই, কি করে নাই? স্বীকার করে নাই, কেউ যদি রহমত হিসাবে স্বীকৃতি দিল, তাহলে আল্লাহ তাআলা তাকে উভয় জগতের জন্য সৌভাগ্য হিসেবে কবুল করে নেবেন। কি হিসেবে? সৌভাগ্য হিসেবে। যে কেউ অস্বীকার করে তার জন্য দুই জগতে
ক্ষতিগ্রস্ত। যেমন অস্বীকার করেছে কারা? কাফেররা। কারা অস্বীকার করেছে? কাফেররা অস্বীকার করছে। এটা এখানে দিবেন তো 2 স্ট্যান্ড তো হয়ে যায়। দেন বান্ধেন, এটা তো থাকবো নি এটা। তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলার রাসূলকে কেউ যদি কি করে? অস্বীকার করে, রহমত হিসেবে স্বীকার না করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে স্বীকার করে নাই কাফেররা। কারা? কাফেররা কি নবীজিকে রহমত হিসেবে স্বীকার করছে? না, ইমানই তো আনে নাই। নবীজির উপরে কি ইমান আনছে? নাই। তো কাফেররা নবীকে রহমত হিসেবে কি করে নাই? স্বীকার করে নাই। তো যেহেতু নবীকে রহমত হিসেবে স্বীকার করে নাই, তারা তো ইমানেই আনে নাই, তাই তাহারা উভয় জগতে কি ক্ষতিগ্রস্ত। কাফের কি কখনো বেহেশতে যাবে? যাবে না। কাফের কখনো কি বেহেশতে যাবে না। যারা মুশরিক, যাহারা শিরককারী, আল্লাহ তাআলার সাথে অংশীদার করে, যাহারা শিরককারী, তাহারা কখনো কি যাবে না? বেহেশতে যাবে না। তদ্রূপ কাফেররা বেহেশতে কি কখনো যাবে না। আর যারা ঈমান এনেছে, যারা কি এনেছে? ঈমান এনেছে, রাসূলকে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছে, রহমাতাল লিল আলামিন হিসাবে স্বীকার করে নিয়েছে, তারাই উভয় জগতে নাজাত প্রাপ্ত। তারাই কি উভয় জগতের কি নাজাত প্রাপ্ত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতের ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের সাথে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আরেকটা আয়াত দ্বারা তাফসির করতেছেন যে কেউ যদি আল্লাহ তাআলার রাসূলকে রহমত হিসেবে অস্বীকার করে, তার জন্য পরকালে কি শাস্তি আল্লাহ তাআলা বলতেছেন। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। যাহারা, আল্লাহ তাআলা বলতেছেন, আপনি তাদেরকে লক্ষ্য করেন, তাদের প্রতি লক্ষ্য করুন যাহারা আল্লাহ তাআলার নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে। কি দ্বারা? কুফরি দ্বারা। তো এই নিয়ামতকে রাসূল, নিয়ামতকে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে নিয়ামত কাকে বোঝানো হয়েছে? রাসূলকে বোঝানো হয়েছে। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যে যাহারা আল্লাহ তাআলার নিয়ামতকে কুফরি দ্বারা ডেকে দেয়। কি দেয়? কুফরি দ্বারা কি ডেকে দেয়। আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আর ওই সমস্ত কাউম মানে কি? গোত্র। ওই সমস্ত দল ব্যক্তিকে জাহান্নাম, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের দরজায় নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ। কি? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন? আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, যাহারা আল্লাহ তাআলার নিয়ামতকে কুফরি দ্বারা ডেকে দেয়, ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, জাহান্নামা, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের দরজা কি দিবেন? পৌঁছেই দিবেন। এরপর বলতেছেন ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের দরজায় পৌঁছে দিবেন, তারা এতই ক্ষতিগ্রস্ত হবেন। ওয়া বিসাল করার, আর সেটাই হবে সবচাইতে নিকৃষ্ট ক্ষতিকর। এর চেয়ে আর কোনো ক্ষতি করা কি আল্লাহ তাআলা তাদেরকে দিবেন? একবারে নিকৃষ্ট ক্ষতি আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, যাহারা কি আল্লাহ তাআলার নিয়ামতকে কি করেছে? অস্বীকার করেছে, কুফরি দ্বারা ডেকে দিয়েছে। কথা বুঝেছেন এখন? তো এখানে এই আয়াতের মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রহমত দ্বারা, রহমতের অর্থ হলো কল্যাণ। রহমতের অর্থ কি? একটা কল্যাণ। আরেকটা অর্থ হলো কি? নিয়ামত। আরেকটা অর্থ কি?
নেয়ামত। একটা হলো কল্যাণ, আরেকটা হলো কি নেয়ামত, আরেকটা অর্থ হলো দয়া, আরেকটা অর্থ কি দয়া। তো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নেয়ামত হিসেবে দুনিয়াতে কি পাঠিয়েছেন, নেয়ামত পাইলাম আমরা। আর আল্লাহ তাআলা এই রহমত দ্বারা দয়াও বুঝিয়েছেন। তো আমাদের নবীজির ভিতরে কি দয়া ছিল নাকি ছিল না? ছিল না? ছিল। আমাদের নবীজি হলেন দয়ার নবী। কি নবী? দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেই শব্দটা তার শানে ব্যবহার করেছেন, আর তেমনি একই শব্দটা আল্লাহ তাআলা তার হাবিবের শানেও কি ব্যবহার করেছেন। এবার আসেন আমরা এবার দেখব আলামিন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ কি বলে। হযরত আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন এই আলামিন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলতেছেন আলামিন বলতে দুনিয়ার মধ্যে দুইটা দলকে বোঝানো হয়েছে। কয়টা দল? দুইটা দল। একটা দল হলো কাফের আর আরেকটা দল হলো ঈমানদার। কারা? একটা দল হলো কি কাফের, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কি করে অস্বীকার করে। আর আরেকটা দল হলো কি ঈমানদার, যারা আল্লাহর প্রতি কি ঈমান এনেছে। তো আল্লাহ তাআলা কাফেরের উপরও রহমত হিসেবে নবীকে প্রেরণ করেছেন এবং যারা ঈমানদার তাদের উপরও নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর। আল্লাহ তাআলা কি কাফেরদের উপরও কি নবীকে কি রহমত হিসেবে প্রেরণ করেছেন। কাফেরদের জন্য আমাদের নবী কি রহমত, কাফেরদের জন্য আমাদের নবী কি রহমত, আর ঈমানদারদের জন্য নবী কি রহমত। এই হলো একটা ব্যাখ্যা। আরেকজন মুফাসসিরিন বলতেছেন এই আলামিন শব্দের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, যারা কোরআনের তাফসির করে ওই সমস্ত তাফসিরকারকদের মূল মাথা। রইস শব্দের অর্থ কি মাথা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলা হয় কি রইসুল মুফাসসিরিন। তো তিনি বলতেছেন এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আলামিন দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আলামিনের পরিধি হলো এতটুকু, আসমান এবং জমিন। আসমান এবং কি ফিস সামাই ওয়াল আরদ, এটা কি জমিন না? এটা কি জমিন। আর আসমান এটাও কি সামাই, আসমান। আসমান এবং জমিন, আমরা কি আসমান কি আমাদের চোখে দেখি? দেখি না। এটা তো মেঘ দেখি, এটা কি দেখি? মেঘ দেখি। আসমান তারও উপরে, সাত আসমান সাত জমিন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে, হিসাব করতে পারবেন, গণনা করতে পারবেন? নাই, আপনি গণনা করতে পারবেন আসমান আর জমিনের মধ্যে কি কি আছে? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে এবং এর বাইরে আরো অজানা যাহা কিছু আছে। কথা বুঝেন? অজানা কত কিছু আছে জানেন আপনি? আল্লাহর এই আলমের মধ্যে কত জানা অজানা কিছু আছে। সাত আসমান সাত জমিন, এই আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে এবং এর বাহিরে আরো যাহা কিছু অজানা আছে। কি আছে? অজানা আছে, যেটা আমরা কি জানি না। মোট কথা হলো আল্লাহকে বাদ দিয়া, কাকে বাদ দিয়া? আল্লাহকে বাদ দিয়া, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যাহা কিছু আছে এই পুরো সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ কি সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তার উপরে তো আর রহমত বর্ষণ কি হবে না। তো সৃষ্টি যাহা কিছু সৃষ্টি করা হয়েছে সেগুলোর উপরে কি হবে? রহমত বর্ষণ হবে। তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এই সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুর জন্যই আমার আল্লাহ তাআলা আমাদের নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। কথা বুঝেছেন এখন? তো এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, তো এই প্রসঙ্গে আমরা হাদিস শরীফ দেখব। তিনি নিজেই বলতেছেন যে আমি সকলের জন্য কি রহমত হিসেবে
প্রেরিত হয়েছি। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীগণ বললেন যে কিলা ইয়া রাসূলুল্লাহি উদউ আলাল মুশরিকিনা, যে আল্লাহর রাসূল আপনি মুশরিকদেরকে বদদোয়া করেন। কি করেন? যারা মুশরিক তাদের ব্যাপারে কি করেন? সাহাবীরা বলতেছে আর কি, উদউ আলাল মুশরিকিনা, আপনি মুশরিকদের জন্য কি করেন? বদদোয়া। বদদোয়া তো বুঝেন, বদদোয়া করেন। তো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি উত্তরে তিনি বলতেছেন, ক্বালা ইন্নী লাম উবাস লাআনান, যে নিশ্চয় নিশ্চয় আমি লানতকারী হিসেবে প্রেরিত হই নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন কি, আপনি মুশরিকদের জন্য কি করেন? বদদোয়া করেন। এবার নবীজি বলতেছেন ইন্নী লাম উবাস লাআনান, আমি লানতকারী হিসেবে দুনিয়াতে প্রেরিত কি হই নাই। নবীজি লানত দিবেন না, নবীজি মুশরিকদেরকে কি দিবেন না? লানত দিবেন না। এবারে তিনি বলতেছেন ওয়া ইন্নামা বুইসতু রাহমাত। সুবহানাল্লাহ। যে আমি লানতকারী হিসেবে প্রেরিত হই নাই, তবে আমি ইন্নামা বুইসতু রাহমাত, আমি সকলের জন্য রহমত হিসেবে আমি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। কি হিসেবে? রহমত হিসেবে। দেখেন, মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে যে কি, মুশরিকদের জন্য আপনি বদদোয়া করুন। কি করুন? বদদোয়া করুন। এবার নবীজি মুশরিকদেরকে বদদোয়া দিতে চান না, তিনি বলতেছেন কি, লাম উবাস লাআনান, আমি লানতকারী হিসেবে প্রেরিত কি হই নাই। কি জন্য প্রেরিত হয়েছি? ইন্নামা বুইসতু রাহমা, নিশ্চয় আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলতেছেন আমি মুশরিকদের জন্য কি রহমত। আরেকটি হাদিসে নবীজি বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত। কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিস সাহাবী। কি সাহাবী? মুহাদ্দিস সাহাবী, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এ আইয়ুহান নাস বলতে এক ব্যাখ্যা আসছে সাহাবীদেরকে বোঝানো হয়েছে। কাদেরকে? সাহাবীদেরকে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, অথবা হে আমার সাহাবীগণ। ইন্নামা আনা রহমাতুন মুহদাতুন, তিনি বলতেছেন ইন্নামা, নিশ্চয় নিশ্চয়, আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার পক্ষ হিসেবে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, অথবা হে সাহাবীরা। কি? ইন্নামা আনা রহমাতুন মুহদাতুন, যে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হিসেবে প্রেরিত হয়েছি? রহমত হিসেবে প্রেরিত হয়েছি। কথা বুঝেছেন এখন? তার মানে আমরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায় আমরা প্রথমে কিসের থেকে দেখলাম? তাফসীর থেকে দেখলাম। কিসের থেকে? তাফসীর থেকে দেখলাম। এরপর আমরা হাদিস থেকে দেখলাম যে আল্লাহ তাআলা মুশরিক বলেন, কাফের বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যাহা কিছু বলেন, সমস্ত পৃথিবীতে সৃষ্টি জগতে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, কাকে বাদ দিয়ে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার অনেকে প্রশ্ন করতেছেন, মুফাসসিরিন বলতেছেন যে কেউ কেউ প্রশ্ন করতেছেন যে আপনারা তো বললেন যে আল্লাহ তাআলা রাসূলকে কাফের মুশরিকের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। কাদের জন্য? আমরা তো বলি যে আল্লাহ তাআলা কি কাফেরদের জন্য নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, মুশরিকের জন্য নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, সকলের জন্য কি রহমত হিসেবে প্রেরণ করেছেন। এখন প্রশ্ন জাগে, কেউ কেউ প্রশ্ন করতেছেন
তো নবীজি কাফেরদের জন্য কিভাবে রহমত হলো? অনেকে প্রশ্ন করে, মুফাসসিরিন কিরাম প্রশ্ন আনতেছেন এখানে। এটা বলতেছেন কি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে কাবির লিখেছেন। কি লিখেছেন? তাফসিরে কাবির, যেটা সবচাইতে বড় তাফসির, তাফসিরে কাবির বলা হয়। যিনি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসিরে কাবির লিখেছেন। তিনি তাফসিরে কাবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলো যে আপনারা তো বলতেছেন যে কাফেরদের জন্য কি রাসূল রহমত, কাফেরদের জন্য কি রাসূল রহমত, কিন্তু অথচ নবীজি তো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, করে নাই? কি করে নাই? ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যে সমস্ত যুদ্ধগুলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সাহাবীদেরকে সাথে নিয়ে। তো তারা প্রশ্ন করলো যে নবীজি যদি কাফেরদের জন্য রহমতই হয়, কি বলছে দেখেন কি সুন্দর কথা বলতেছে, নবীজি যদি কাফেরদের জন্য রহমতেই হয় তাহলে উনি কেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন? প্রশ্ন জাগে না? আপনারা বলতেছেন কাফেরদের জন্য রহমত, অথচ কি উনি কি কাফেরদের বিরুদ্ধে কি করেছেন? যুদ্ধ করেছেন। নবীজি যদি কাফেরদের জন্য রহমতেই হয় তাহলে নবীজি কেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন? কাফেরদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিছেন না? এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাবে তিনি বলতেছেন যে কাফেরদের জন্য তিনি যে তলোয়ার ধরেছেন, এই জন্যই তিনি তলোয়ার ধরেছেন যে নবীজি তলোয়ার ধরার মাধ্যমে, যুদ্ধ করার মাধ্যমে কাফেরদেরকে শিষ্টাচার, অহংকারী, কাফেররা অহংকারী ছিল না, অহংকার করত, যে আল্লাহ তাআলা নবীজিকে তলোয়ার ধরানোর মাধ্যমে তিনি তলোয়ার ধরেছেন, যুদ্ধ করেছেন, এই জন্যই তিনি যুদ্ধ করেছেন যে কাফেরদের অহংকারকে শূন্য বিচ্ছিন্ন করে দিয়ে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য নবীজি হাতে তলোয়ার নিয়েছেন। সুবহানাল্লাহ, দেখছেন কাফেরদের জন্য কিভাবে রহমত? কাফেরদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, তাদের অহংকারকে দূর করে দেওয়ার জন্য, তাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য নবীজি যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে এটা কি ভালো দিক না খারাপ দিক? ভালো। কি কাফেরদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া ভালো না খারাপ? কথা বলেন। ভালো না? কাফেরদেরকে শিষ্টাচার দেওয়া কি, শিক্ষা দেওয়া কি ভালো। কাফেরদেরকে আদব শিক্ষা দেওয়া কি ভালো। তো ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন যে আল্লাহ তাআলা এই জন্যই রাসূলকে রহমত হিসেবে কাফেরদের জন্য কি করেছেন? প্রেরণ করেছেন। আর তিনি আরো বলতেছেন যে আরেকটা ব্যাখ্যায় তিনি বলতেছেন যে কাফেরদের জন্য রহমত তিনি এই জন্য যে আল্লাহ তাআলা তার উসিলায়, কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায়। এখন তো একদল লোক বাইর হয়েছে আমাদের সমাজে, বেদায়াতি সহিহ হাদিস অনুসারী। কি সহিহ অনুসারী? বেদায়াতি আহলে হাদিস, নিজেদেরকে সহিহ হাদিস অনুসারী দাবি করে। এরা বেদায়াতি আহলে হাদিস নামে কিছু সহিহ হাদিসের অনুসারী লোক বাইর হয়েছে, যে তাহারা বলে যে উসিলা ধরা যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কি ধরা যাবে না? উসিলা। উসিলা বুঝেন? উসিলা কি? মাধ্যম। উসিলা মানে কি? মাধ্যম। তারা বলে যে কি বেদাতি আহলে হাদিস, নামদারি আহলে হাদিস। আবার আহলে হাদিস বলতে আগেরকার পূর্বেকার আহলে হাদিস না। আহলে হাদিস মানে কি? যাহারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আহলে হাদিস তাদেরকে বলা হয় ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, সিয়াসিত্তার বড় বড় ইমামগণ যাহারা কিতাব লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন, মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে আলা সহিহাইন, এই সমস্ত যাহারা কিতাবগুলো লিখেছেন, যারা হাদিসের কিতাবগুলো লিখেছেন, তাদেরকে বলা হয় আহলে হাদিস। হাদিসের আহাল, হাদিসের কি আহাল, গবেষক, হাদিসের পণ্ডিত। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমামকে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, চারে মাযহাবের ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ওনারা হলেন আহলে হাদিস। মানে কি হাদিসের আহাল, যাদের সিনায় লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। যাদের সিনায় কি লক্ষ লক্ষ হাদিস কি ছিল?
মুখস্থ ছিল, তারাই হলেন প্রকৃত আহলে হাদিস। এখনকার বর্তমানে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, গুলি মারলেও বোম মারলেও তাদের মুখ থেকে, তাদের কণ্ঠস্থর থেকে 10টা হাদিস মুখস্থ বের হবে না। বের হবে? যারা নিজেদেরকে সহিহ হাদিসের অনুসারী দাবি করে, আহলে হাদিস দাবি করে, এদেরকে আপনি তারা এখন বলেন আপনি একবার টোটস্থ কোরআনের আয়াতের মতো হাফেজদের মতো 10টা হাদিস মুখস্থ বলেন, তা দিক পারবে না। তারা কি নাম দিছে আহলে হাদিস। কথা বুঝেছেন এখন? এজন্য বর্তমানে নামদারি বেদাতি আহলে হাদিস যারা, তাহারা বলে কি নবীর উসিলা দেওয়া কি যাবে না, অথচ অসংখ্য প্রমাণ রয়েছে কোরআন আয়াত দ্বারা। আমি ওইদিকে যাবো না, লম্বা ঘটনা। কোরআন আয়াত দ্বারা, সহিহ হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দেওয়া সম্পূর্ণ কি জায়েজ। উসিলা ছাড়া কিছু হয় না। আপনি উসিলা ছাড়া কি দুনিয়াতে আসতে পারছেন? আপনার দুনিয়াতে আসার মাধ্যম কে? বাবা মা। কে? বাবা মা। বাবা মার মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন। বাবা মা যদি আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, বাবা মার মাধ্যমে যদি আল্লাহ দুনিয়াতে আপনাকে না পাঠাতেন, আসতে পারতেন? তা আপনার আসার মাধ্যমকে বাবা মা। সব কিছুর একটা উসিলা আছে, সব কিছুর একটা কি আছে? উসিলা আছে। তো এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসেবে, কাফেরদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য তার উসিলাই আল্লাহ তাআলা ভূমিকম্প, কি কম্প? ভূমিকম্প, ঘূর্ণিঝড়, তুফান, ভূমিধস যে সমস্তগুলা আছে, এই সমস্তগুলা আল্লাহ তাআলা তার উসিলায়, নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায় আল্লাহ তাআলা কাফেরদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। নবীর উসিলায় কি করেন? হেফাজত করেন। এই হলো তিনি একটা জবাব দিয়েছেন। আরেকটা জবাব তিনি দিয়েছেন যে বর্তমানে আগেরকার নবী যারা চলে গেছেন, কারা? আগেরকার নবী, আমাদের নবীজির আগে 1,24,000 যে নবী চলে গেছেন, এই সমস্ত নবীদের সময় একটা বিধান ছিল যে যখনই কেউ, নবীদের উম্মতেরা, নবীদের কাওমরা যখনই কেউ মিথ্যা কথা বলতো বা মিথ্যা কাজ করতো, কি করতো? মিথ্যা কাজ করতো বা অন্যায় কাজ করতো, কি করতো? অন্যায় কাজ করতো বা মিথ্যা কাজ করতো, তখনই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে দিতেন লগে লগে, নাগাদ, একবার নগদে। একবারে কি? নগদে। যখনই তারা অবাধ্য হতো, নবীর অবাধ্য হতো, আল্লাহ তাআলার অবাধ্য হতো, সাথে সাথে আল্লাহ তাআলা ওই নবীর উম্মতদের উপর কি দিয়েতেন? শাস্তি দিয়েতেন। কিন্তু আমাদের নবীর জন্য আল্লাহ তাআলা কি রহমত দিলেন! আমাদের নবীর উম্মতদের জন্য আমরা এত মিথ্যা কথা বলি, এত অন্যায় করি, এত অবিচার করি, এত হত্যা করি, এত রাহাজানি করি, এত মারামারি করি, করি না? কি করি না? হত্যা, অন্যায়, রাহাজানি, মারামারি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার আসেনি? করেনি? তো সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার আমরা এত কিছু করার পরেও আল্লাহকে আমাদেরকে শাস্তি দেন? কথা বলেন। আল্লাহকে আমাদেরকে সাথে সাথে শাস্তি দেন? দেন না। সুবহানাল্লাহ। দেখছেন? নামাজ আমি বয়ান করতেছি, তো বয়ান মাঝখানে কি বলবো? আমি বয়ান মাইক সাইড দিলে আমি বলে দিন, অসুবিধা নেই। আমার বয়ান একটা দাঁত আছে না? কি বলতে চাইছিলাম? আমরা যে এত সুদ, ঘুষ, সুদের কারবার করে না, ব্যভিচার করে না, করে না, সব কিছু করে। তো এতগুলো অন্যায় অবিচার করার পরেও, এতগুলো অন্যায় অবিচার করার পরেও আল্লাহ তাআলা তাৎক্ষণিক আমাদের জন্য সে শাস্তি কি দেন না? সুবহানাল্লাহ। তো এই যে শাস্তি দেন না, ভূমিধস দেন না, যাহা কিছু দেন না, এগুলা কার উসিলায়? কার উসিলায়? নবীর উসিলায়। তো এই যে দেন না, ভূমিকম্প যে হয় না, ভূমিকম্প হলে কি ইমানদার মরে, কাফের দুইজন মরে না? বলেন, কথা বলেন। ভূমিকম্প হলে, ঘূর্ণিঝড় হলে, এই সমস্ত যে বড় বড় ধ্বংস যেগুলো হয়, এগুলোতে কি কাফেররা মরে না? এবার ইমানদাররা কি মরে না? মরে। কিন্তু আল্লাহ তাআলা নবীর উসিলায় এই সমস্ত ভূমিধস দেখে আল্লাহ তাআলা কি করেছেন? হেফাজত করেছেন। তাই তিনি কাফেরদের জন্য কি রহমত। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এখন একটা হাদিস বলি যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইবলিসের সাথে দেখা। কার সাথে? ইবলিস শয়তান। ইবলিস শয়তানের সাথে কি দেখা? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার
ইবলিস শয়তানকে বলতেছেন যে ইবলিস, আল্লাহ তাআলা তো আমাকে রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, রহমত হিসেবে কি প্রেরণ করেছেন। তো তুমি, আমি যে আল্লাহ তাআলা রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন আলমের জন্য, তো তুমিও তো আলমের ভিতরে অন্তর্ভুক্ত। কি ইবলিস আলমের ভিতরে অন্তর্ভুক্ত না? ইবলিস কি আলামিনের বাইরে যেতে পারবে নাকি? যেদিকেই যাও এই সৃষ্টি জগতের, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের আয়ত্তের বাইরে কি যেতে পারবে? পারবে না। তো তুমি তো আমি রহমাতাল লিল আলামিন, আমি রহমাতাল লিল আলামিনের আলামিনের গণ্ডির ভিতরে তো তুমি কি আছো। তো তুমি আমার রহমতের কতটুকু অংশ ভাগ পাইলা, মানে আমার দ্বারা কতটুকু তুমি দয়া পাইলা। রহমত শব্দের একটা অর্থ কি? দয়া। রহমত শব্দের একটা অর্থ কি? দয়া। তো তুমি, আমি রহমাতাল লিল আলামিন, আলমের জন্য আমি রহমত, তুমি তো আলমের ভিতরে আসো, তুমি আমার এই রহমতের দ্বারার গণ্ডির ভিতরে যা আসো, তো আমার এই রহমতের তুমি কতটুকু অংশ পাইলা? জিব্রাইল ইবলিসকে বলতেছে নবীজি। তো এবার ইবলিস বলতেছে, দেখেন সুবহানাল্লাহ, হাদিসে আসছে, ইবলিস বলতেছে দেখেন যে আপনাকে সৃষ্টি করার আগে, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, একজন নির্দিষ্ট একজন ফেরেশতার মাধ্যমে আমাকে সবসময় একটা থাপ্পড় মারা হতো, প্রতিদিন ডেলি একটা, প্রতিদিন ডেলি কি একটা থাপ্পড়, তো বুঝেন মুখের মধ্যে কি থাপ্পড়। তো আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার আগে, দুনিয়াতে পাঠান নাই তখনও, তো দুনিয়াতে পাঠানোর আগ পর্যন্ত প্রতিদিন একজন নির্দিষ্ট ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা আমাকে, আমার মুখের মধ্যে একটা থাপ্পড় মারতেন। ফেরেশতা কি একটা থাপ্পড় মারত। তো এই থাপ্পড়টার আঘাতে, বিষ ব্যথায় আমি পুরো দিন অস্থির থাকতাম। জিব্রাইল ইবলিস বলতেছে, ফেরেশতা যে আমাকে থাপ্পড় দিত, এই থাপ্পড়টার আঘাতের কারণে আমি কি পুরো দিন এবং পুরো রাত্র কি থাকতাম? ব্যথায় জর্জরিত হয়ে থাকতাম। তো কখন থেকে তোমার এই থাপ্পড় বন্ধ হয়েছে? নবীজি জিজ্ঞাসা করতেন ইবলিসকে, কখন থেকে তোমার এই থাপ্পড় দেওয়াটা বন্ধ হলো? তখন এবার ইবলিস বলতেছে, যেদিনই আপনি দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ, দেখছেন, যেদিন আপনি দুনিয়াতে আগমন করেছেন, রহমাতাল লিল আলামিন হিসেবে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন ঈদে মিলাদুন নবীর দিন। কিসের দিন? ঈদে মিলাদুন নবীর দিন, 12 রবিউল আউয়ালের দিন, সোমবার, সুবহে সাদেকের সময়। তো যেই দিনে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে রহমত হিসেবে পাঠিয়েছেন, ওই দিন থেকে ওই ফেরেশতা, নির্দিষ্ট ফেরেশতা আমাকে থাপ্পড় দিত, ওই ফেরেশতা থাপ্পড় দেওয়া বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, কথা বুঝেছেন কি? যেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, ওই দিনেই ওই যে ফেরেশতা, নির্দিষ্ট একটা ফেরেশতা ইবলিসের মুখে যে থাপ্পড় মারত, এই থাপ্পড়টা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখেন রহমাতাল লিল আলামিনের রহমত। এবার আরেকটা হাদিসে আসছে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। কাকে? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা যে আমাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, এই রহমাতাল লিল আলামিনের গণ্ডির ভিতরেও তো তুমি আসো, তামাম আলমের ভিতরে কি তুমি কি আসো? তো তুমি জিবরাইল আমার রহমতের কতটুকু অংশ তুমি পাইলা? কাকে জিজ্ঞাসা করতেছে? জিবরাইলকে। তো তুমি জিবরাইল আমার এই রহমতের গণ্ডির ভিতরে যা আসো, কতটুকু তুমি ভাগ পাইলা? তো জিবরাইল বলতেছে যে, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার আগে আমি একটা বিষয় নিয়ে টেনশনে ছিলাম। কি ছিলাম? টেনশনে ছিলাম। কি টেনশন? যে আমার যে পরিণতি, ইবলিসের যে পরিণতি হয়েছে, ইবলিসকে আগে ইবলিস আসিল? কথা বলে না, এটা তো পুরান কথা। ইবলিসকে আগে ইবলিস আসিল? মুআল্লিমুল মালাইকা, যাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের শিক্ষক বানাইছেন, 6,70,000 বছর ইবাদত করছে। কে? ইবলিস, আজাজিল। এই 6,70,000 বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা
6,70,000 6 লক্ষ বছর সে দুনিয়াতেই ইবাদত করছে। কয় বছর? 6 লক্ষ বছর ইবলিস দুনিয়াতে কি করছে? ইবাদত করছে। এরপরে ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার এই বান্দা কমর কত মহব্বতের বান্দা। বলা হয় যে পৃথিবীতে জায়গা যতটুকু আছে কোনো জায়গাতেই ইবলিসের সেজদা বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার এই নেককার বান্দা, তোমার এই আবেদ বান্দাকে আমাদের কাছে একটু নিয়ে আসো, আমরা তার সাথে ইবাদত বন্দি করব। সংক্ষিপ্ত কথা, অনেক লম্বা কথা। তো ফেরেশতাদের আবেদনে আজান কয়টা? 44। ঠিক আছে তো। ফেরেশতাদের আবেদনে আল্লাহ তাআলা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে গেছেন। কোথায়? প্রথম আসমানে। এবার 10,000 বছর ইবাদত করছে। কত হাজার? আগে তো দুনিয়াতে 6 লক্ষ বছর কি করছে? ইবাদত করছে। এরপরে প্রথম আসমানে কোথায় গেছে? 10,000 বছর ইবাদত। এরপরে পালাক্রমে দ্বিতীয় আসমান 10,000 বছর, তৃতীয় আসমান 10,000 বছর, এইভাবে 7 আসমানে 70,000 বছর। সুবহানাল্লাহ। তো 6,70,000 বছর, 6,70,000 বছর ইবাদত করার পরে, মুআল্লিমুল মালায়েকা হওয়ার পরে সর্বশেষ আল্লাহ কি বলছেন? উসজুদু লিআদামা, আদমকে কেবলা করে কি করো? সেজদা দাও। আদমকে কেবলা করে কি দাও? সেজদা। কি আদমের দিছে না আল্লাহর দিছে? আল্লাহ দিছে। আদম হলো কেবলা, কাবা, সম্মান করার জন্য। তখন ইবলিস কি সেজদা দিছে? ইবলিস সেজদা দেন। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে বলা অহংকার। অনেক লম্বা ঘটনা। তো তখন এবার কি বললেন? যাও, তুমি বেরিয়ে যাও। ইবলিসকে পাঠিয়ে দিলেন। 6,70,000 বছর সমস্ত ইবাদত তার কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। তো জিব্রাইল বলতেছে যে আমি আপনার দুনিয়াতে আগমন করার পূর্বে আমি একটা টেনশনে ছিলাম, একটা পেরেশানিতে ছিলাম যে আমারও অবস্থা না জানি ইবলিসের মতো যেন না হয়। কি না? ইবলিসের মতো যেন না হয়, এই বিষয়টা নিয়ে আমি টেনশনে ছিলাম, পেরেশানে ছিলাম। যখনই আপনি দুনিয়াতে আগমন করছেন তখনই দেখলাম, নিশ্চিত হয়ে গেলাম যে আমার এই অবস্থা, আমার ইবলিসের মতো আমার অবস্থা কি হবে না। এর জন্য আমি রহমত, আপনার রহমত আমি একটু পেয়েছি। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন এখন? যে ইবলিসের জন্য রহমত, কাফেরদের জন্য কি নবীজি রহমত। কথা বুঝেছেন এখন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কি, নিজের শানে যে শব্দ ব্যবহার করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম আলমের জন্য আল্লাহ তাআলা, তামাম আলমের যাহা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, তার জন্য প্রশংসা। কার জন্য? আল্লাহর জন্য। যে আলামিন শব্দটা নিজের শানে ব্যবহার করেছেন, সে আলামিন শব্দটা বন্ধুর শানে ব্যবহার করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহান। কথা বুঝেছেন এখন? এই হলো রাহমাতাল লিল আলামিনের বিষয়। সংক্ষিপ্ত সময় যতটুকু আমরা এখন আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মর্যাদা, এই মর্যাদার উপরে যেন ঈমান রেখে যেন চলতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আযান হবে, যাদের ওযু নাই তারা ওযু করে আসে।